মোহতারাম, সৌদি আরবে সিনেমা হল ওপেন হয়েছে, সৌদি আরবে নিয়ম সিটি নির্মাণ করা হচ্ছে, সৌদি আরবে ইদানিং সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণও করা হচ্ছে। এমন সৌদি আরব যেখানে নবীজি শায়িত আছেন, এমন সৌদি আরবের কথা নবীজি কি বলেছিলেন? আমরা যারা সৌদি আরবকে অনুসরণ করি, ভালোবাসি, এই জিনিসগুলোকে আমরা ভালোবাসতে পারবো? খুব ইম্পর্টেন্ট বিষয়। সত্যিকার অর্থে দেখবেন কিছু কিছু মানুষ আমরা যেটা করি, সৌদি আরবে তারাবি পড়তেছে কয় রাকাতে, আমরাও এরকম তারাবি পড়ি। মক্কায় কিভাবে নামাজ পড়া হচ্ছে আমরা সেভাবে করি। সৌদি আরবে কিভাবে দাড়ি রাখা হচ্ছে আমরা সেভাবে রাখি, তাই না? অনেকে এটা করি। দেখেন, সৌদি আরবে যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আবু জেহেলেরও বাড়ি কিন্তু সৌদি আরবে, আবু লাহাবেরও বাড়ি কিন্তু সৌদি আরবে। সৌদিতে জন্ম নিলেই সে যে একেবারে আল্লাহর ওলি হয়ে যাবে, বিষয়টা এরকম না। আপনারা বড় বড় আলখেল্লা দেখেন না, জুব্বা পরা দেখেন না? আলহামদুলিল্লাহ, অসংখ্য মানুষ আছে যারা সত্যিকার অর্থেই সাহাবীদের আখলাক তারা পেয়েছে। মদিনাবাসীর অনেকেই আছে। আরেকটা কথা আপনাদেরকে বলি, মদিনার মানুষ, নবীজি যেহেতু ওখানে শায়িত, তো এদের মানসিকতা, যারা সৌদি আরব গিয়েছেন আপনারা জেনে থাকবেন, মদিনার মানুষ একটু ধীর স্থির এবং মানুষগুলো খুব নম্র মেজাজে কথা বলে। চেহারা সুরত, আচার আচরণ, ওই এদের আখলাক দেখলেই সাহাবীদের কথা মনে পড়ে। আর মক্কার মানুষ একটু রূঢ় মেজাজের, অল্পতে রেগে যায় এবং মারমার কাটকাট অবস্থা একটা থাকে। তো সৌদি আরবে যে সমস্ত জিনিসগুলো আছে, আপনাকে দেখতে হবে যে কোরআন হাদিসে কোনটা অনুমোদন করে আর কোনটা অনুমোদন করে না। যদি কোরআন হাদিস অনুমোদন করে সেটা অ্যাকসেপ্ট করবেন, যদি কোরআন হাদিস অনুমোদন না করে অ্যাকসেপ্ট করার কোনো সুযোগ নাই। কেন বলতেছে এই কথাটা? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় সৌদি আরবের কোনো ক্যান্ডিডেট থাকবে, এটা কখনো স্বপ্নেও আমরা কল্পনা করিনি যে এটা কখনো হবে। অথচ এবছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতাতেও তারা অংশগ্রহণ করছে। সৌদি আরবের বর্তমান রাষ্ট্রনায়করা তারা চাচ্ছে যে বিশ্বের দরবারে সৌদি আরবকে, এই যে রক্ষণশীল সৌদি আরব, এটাকে উদার মানসিকতার সৌদি আরবে প্রচার করতে যাচ্ছে, প্রকাশ করতে যাচ্ছে। দেখেন, ইসলাম উদারতা দিয়েছে, কিন্তু ইসলামের সীমারেখাও কিন্তু দিয়েছে। বড় বড় সমস্যা হচ্ছে যারা নীতি নির্ধারক আরব বিশ্বের, এদের ছেলে মেয়েরা কিন্তু এই আরব বিশ্বে পড়াশোনা করে না, ম্যাক্সিমাম চলে যায় পশ্চিমা বিশ্বে। আর পশ্চিমা বিশ্বে যখন এই ছেলে মেয়েদেরকে পাঠানো হয়, ইহুদি খ্রিস্টানরা ওই ছোটোবেলাতে এই বাচ্চাগুলোকে টার্গেট নেয় যে এ তো পরবর্তীতে সুলতান হবে, এ তো পরবর্তীতে রাজা হবে, এ তো পরবর্তীতে রাষ্ট্রনায়ক হবে। ছোট্টবেলা থেকে ওদের মস্তিষ্কটাকে কোরআন বেস মস্তিষ্ক তৈরি হতে দেয় না, এদেরকে পশ্চিমা বিশ্বের মস্তিষ্ক যাতে করে তৈরি হয় সেজন্য তারা মেহনত করে ইহুদি খ্রিস্টানরা। কিভাবে? আর মানে সুন্দরী প্রতিযোগিতা, এটা তো মানুষের একটা শারীরিক অধিকার। সিনেমা হল, এটা মানুষের মৌলিক অধিকার। গান বাজনা, এটা মানুষের মনস্তাত্ত্বিক অধিকার। নানানভাবে নানান অধিকার এভাবে তাদেরকে শেখানো হয়। এই ছেলেগুলো যখন আরব বিশ্বে ফিরে, বাপ ছিল সুলতান, রাজা, নিজেরা সুলতান হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন ওই যে পশ্চিমা বিশ্ব তাদেরকে শিখিয়েছে, এগুলো এখানে বহির্প্রকাশ করছে। সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ, মক্কা মদিনা আমাদের কলিজার অংশ, কোনো সন্দেহ নাই, আমাদের হৃৎপিণ্ডের মতো দামি মক্কা মদিনা। কিন্তু সৌদি আরবের বাদশাহ যা করবে, সৌদি আরবের রাষ্ট্রনায়করা যা করবে, সৌদি আরবের মানুষ যা করবে, সব কিছু হালাল, বিষয়টা এরকম না। জানেন আপনারা, সৌদি আরবে এই গত বছরের তথ্য অনুযায়ী গত বছর পর্যন্ত শুধু সিনেমা হল নির্মিত হয়েছে, গত 2-3 বছরে 154টা সিনেমা হল নির্মিত হয়েছে। আর এই সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা চালানো হয় না কিন্তু, আর হলিউডের সিনেমা চালানো হয়, আরব বিশ্বের সিনেমা চালানো হয়, বলিউডের সিনেমা চালানো হয়। আমি মিশর যখন গেছি, যখন মিশরে ছিলাম, সৌদি আরব, মিশর, জর্ডান, ওমান, এই গলফের যে দেশগুলো, এবং আফ্রিকার, মিশর তো আফ্রিকার সাইডে পড়েছে, গলফের যে দেশগুলো, ওমান বলেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, তা আমরা যে জুব্বা পরে পাঞ্জাবি পরে হাঁটি, অনেকে তো বাংলাদেশকে চিনে আলহামদুলিল্লাহ, যারা দেশ সম্পর্কে অতটা আইডিয়া নাই, মিনায় না জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো, যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ কয়েস মাশাল্লাহ, অনেকে বলে বাংলাদেশ, এটা আবার কোথায়? তো বাংলাদেশ এটা হিন্দুস্তানের পাশে, ভারতের পাশে। তো হিন্দুস্তানের নাম বললেই এই ওমানের পুলিশ অমিতাভ বচ্চন চিল্লাইতেছে। আস্তাগফিরুল্লাহ। আমার সাথে আরেকজন শায়েখ ছিল, তুই বাংলাদেশকে চিনিস না, তুই ওই দেশের নায়ককে চিনিস, তুই কেমন আরব? হ্যাঁ, তো যখন এই কথাটা আরবিতে বলা হয়েছে, সে আরও উৎসাহী হয়ে এবার আরবি গান না বলে সে ওই ভারতের হিন্দি গান শুরু করে দিছে। আমাদের দেশে দেখবেন আপনারা, চায়ের দোকানগুলোতে অনেকে টেলিভিশন ছাড়ে রাখে, যেখানে বাংলা সিনেমা ওই রাতে 2টা পর্যন্ত চলতেছে, দিনের বেলায় চলতেছে। মিশরে আমি দেখেছি, এই যে চায়ের দোকানগুলোতে, বিভিন্ন দোকানগুলোতে, অনেক জায়গায় গ্রাম অঞ্চলে এরা
হিন্দি সিনেমা চালায় রাখে, তো হিন্দি তো বুঝে না আরবরা, মিশরের মানুষ হিন্দি বুঝে নাকি, তো ওই নায়ক নায়িকাদের ওই কথাগুলো সাবটাইটেল করে আবার সিনেমাগুলোতে ছাড়ছে। এর চাইতে লজ্জাস্কর মুসলমানের জন্য আর কি হতে পারে? মুসা নবীর দেশ, আহা, ইব্রাহিম নবীর দেশ, ইরাক যান, এই যে ফিলিস্তিনে গাজার কথা বলতেছি না, পশ্চিম তীরের অন্য অন্য অঞ্চল যে জায়গাগুলো রয়েছে, এখানেও অনেকে এই যে হিন্দি সিনেমা টিনেমা এগুলো পছন্দ করে। জর্ডানে যান, মানে এরা এত আসক্ত আরবরা, কালচারালি কিন্তু আরবরা এখন সেনা সংস্কৃতি শিখছে, আগে তো শিখে নাই। এই কারণে এরা আসলে যেটা পায়, ওই যে বদ্ধ গরু ছাড়া পাইলে যা হয় আর কি, মানে একেবারে লেজে গোবর অবস্থা করে ফেলেছে। তো আমি যেখান থেকে কথাটা বলতেছি যে সৌদি আরব আমাদের হৃদয়ের অংশ, তার মানে এই না যে আরব বিশ্ব যেটা করবে সেটা আপনার জন্য দলিল, সেটা হতে পারে না। তাহলে আপনি কি করবেন? ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আপনারা তো যারা প্রবাসে থাকেন, আপনারা অনেকে জানেন, অনেক সৌদিয়ান আছে, আহা কি আখলাক তাদের। দোকানের বাকি আছে মনে করেন 20,000 টাকা, জাকাত ওই মানুষের হাতে না দিয়ে দোকানে আসে খোঁজ নেয় যে এরকম কোনো কাস্টমার আছে না যে যার জাকাত মানে যে ঋণ পরিশোধ করতে পারতেছে না, ওই নাম মনে করেন 5 জনের নিয়ে কয় কত করে বাকি, কয় 20,000 করে বাকি, ওই 5 জনের না পুরো 20,000 করে টাকা 1 লাখ দিয়া বলছে যে আমার নাম বলবি না, যে আমি শোধ করে গেছি, কিন্তু ওর কাছে আর টাকা নিবি না। সৌদিয়ান মানুষের এরকম আখলাক। আবার আবু জাহেলের দোসর দ্বারা যারা গোষ্ঠীর যারা, এগুলোর আচরণ আল্লাহু আকবার, আকামার টাকা দেয়, টাকা খায় ফেলায়, হক মারে দেয়, বাঙালি ধরে মারে, পাকিস্তানি ধরে মারে, এরকমও আছে। সুতরাং সৌদি আরব আমাদের দলিল না, মক্কা মদিনা আমাদের কলিজার অংশ, হৃদয়ের অংশ। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যা কোরআনে আছে, যা সুন্নাহের মধ্যে আছে। সৌদি আরবের সব মানুষ কিন্তু কোরআন হাদিস বুঝে এটাও কিন্তু না ভাই। ওই যে জুব্বা পড়লে অনেকে বাঙালিরা মনে করে যে মনে বিশাল আলেম, এমনও আছে জুব্বা পরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমকে গালমন্দ করতেছে আমার সামনে, গাড়ে হেরা রেখে, শিয়া আর কি। তো কিন্তু দেখলে বাঙালি দেখলে মনে হয় এরা মনে করবে যে আব্দুল কাদের জিলানী রহিমাউল্লাহর বংশধরের কোনো লোকজন হবে, মানে দেখলে মনে হবে যে আল্লাহর ওলি, কিন্তু অন্তরে সাহাবীদের প্রতি বিদ্বেষ, নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।